নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ চলে এসেছি আনসিন টু সিন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আনসিন টু সিন চ্যানেলের অটো জ্ঞান সিরিজ। আজকের আমরা অটো জ্ঞান সিরিজে জানব স্কুটির গিয়ার অয়েল সম্পর্কে। আমরা সবাই যে টু হুইলারটা ইউজ করি সেটাকে সব সময় খুব ভালো মেনটেন করে রাখার জন্য আমরা তৎপর থাকি, যে কোথাও কিছু প্রবলেম হলে সেটাকে আহ, ঠিক করে নিয়ে আসা বা সার্ভিসে গিয়ে সব কিছু চেক করা যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না। কিন্তু আমরা কি কেউই এটা কি লক্ষ্য রাখি যে সার্ভিস করানোর সময় গিয়ার অয়েল কী কন্ডিশনে রয়েছে সেটা একবার চেক করানোর কথা? আমরা কেউই বোধহয় সেটা খেয়াল রাখি না। হয়তো কেউ জানেও না যে স্কুটিতে গিয়ার অয়েল চেঞ্জ করতে হয় বলে বা গিয়ার অয়েল আছে বলে। তো আজকে জানবো স্কুটির গিয়ার অয়েল সম্পর্কে। স্কুটিতে যে গিয়ার বক্সটা আছে সেটা একটা অটোমেটিক গিয়ার বক্স। বাইকের যেটা আছে সেটা ম্যানুয়াল। সেই ম্যানুয়াল গিয়ার বক্সটাকে আমরা ম্যানুয়াল গিয়ার দিয়ে কন্ট্রোল করি, তাই বাইকে গিয়ার চেঞ্জ করতে হয়। স্কুটিতেও কিন্তু গিয়ার চেঞ্জ হয়, কিন্তু সেই গিয়ার চেঞ্জটা অটোমেটিক হয়। আর এই অটোমেটিক গিয়ার চেঞ্জের জন্য একটা অটোমেটিক গিয়ার বক্স থাকে, আর সেই গিয়ার বক্সের জন্য স্পেশাল একটা অয়েল তার মধ্যে থাকে, যেটাকে গিয়ার অয়েল বলে। তো অটোমেটিক যে গিয়ার বক্স তার জন্য একটা স্পেশাল অয়েল হয়। এটা কিন্তু ইঞ্জিন অয়েল নয়, ভুল করবেন না। অনেক সার্ভিস সেন্টারে কি করে যে গাড়ির ইঞ্জিন অয়েলটাকেই গিয়ার অয়েল বলে চালিয়ে দেয় এবং গিয়ার অয়েল হিসাবে ইউজও করে দেয়। আমি বলছি সুজুকি সার্ভিস সেন্টারের কথা। সুজুকি সার্ভিস সেন্টারে আপনি যদি কখনো গিয়ার অয়েল চেঞ্জ করাতে নিয়ে যান, সেখানে বলবে যে গিয়ার অয়েল চেঞ্জ, গিয়ার অয়েল বলে আলাদা কিছু চেঞ্জ করাতে হবে না, আমরা ইঞ্জিন অয়েলটাকেই গিয়ার অয়েল হিসেবে ইউজ করে দেবো। এমনকি সুজুকিতে কোনো গিয়ার অয়েল নেইও, তারা গিয়ার অয়েল চেঞ্জ করার জন্য কোনো জায়গায় বলেন। তবে হ্যাঁ, আপনি ম্যানুয়াল চেক করতে পারেন। ম্যানুয়াল চেক করলে দেখবেন প্রত্যেকটা স্কুটারের একটা নির্দিষ্ট কিলোমিটার বা নির্দিষ্ট সময়ের পরে গিয়ার অয়েল চেঞ্জ করার কথা বলা আছে, কিন্তু এই গিয়ার অয়েলকে কখনোই চেঞ্জ করে না সার্ভিস সেন্টাররা। কেন তা জানি না, কিন্তু করে না। আর করলেও সেটা ওই ইঞ্জিন অয়েলটাকে ইউজ করে। মার্কেটে খোঁজ করলেই জানতে পারবেন যে কিছু স্পেসিফিক কিছু ব্র্যান্ড আছে যাদের গিয়ার অয়েল হয়। তার মধ্যে একটা যেমন ক্যাস্ট্রলের হয়, মতুলেরও হয়। তো আমি আমার স্কুটির জন্য আমি ক্যাস্ট্রলের গিয়ার অয়েল পারচেস করেছি, কারণ এটাই সমস্ত প্রায় বাইকের যে পার্টসের যে দোকান থাকে সেখানে অ্যাভেলেবেল থাকে। আমি দেখাচ্ছি। এটা এটা হলো ক্যাস্ট্রলের একটা গিয়ার অয়েল। অবশ্য ক্যাস্ট্রল থেকে আমাকে কোনো পেড প্রমোশনের জন্য কোনো টাকা দেয়নি, এটা আমি নিজে আমার স্কুটির জন্য এনেছি। কারণ কি, আমি আমার স্কুটিকে যখন সার্ভিস করাতে নিয়ে গেছিলাম, তো ফোর্থ সার্ভিসে, ফোর্থ না সিক্স সার্ভিসে আমি যখন ওদেরকে বলি যে আমার গিয়ার অয়েলটাকে চেঞ্জ করে দিতে স্কুটির, তো ওরা বলল কি যে আপনার গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে না, আর যদি করেন ঠিক আছে, আমরা ওই ইঞ্জিন অয়েল যেটা আছে ওটা আমরা ইউজ করব। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের গিয়ার অয়েল নেই? গিয়ার অয়েলই দিন না ওখানে। কারণ কি, আমরা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা থাকে 10W30 বা 10W40 এইরকম গ্রেডের। খুব স্পোর্টস বাইক বা এরকম কোনো বাইক হলে, হাই পারফরমেন্স বাইক হলে সেখানে 10W50 ইউজ করা হয় সিনথেটিক। কিন্তু পেট্রোলের এই স্কুটার গিয়ার অয়েলটি এর গ্রেড দেখতে পাচ্ছেন। গ্রেড আমি যেটা বলছিলাম যে ইঞ্জিন অয়েল যেটা স্কুটারে ইউজ করে ফেলে যে মেকানিকরা বা সার্ভিস সেন্টাররা, সেটা গ্রেড থাকে 10W30 বা 10W40 এইরকম। কিন্তু গিয়ার অয়েলের গ্রেড বেশি হয়, 80W90, দেখতেই পাচ্ছেন। এই যে স্কুটিগুলো আমরা ইউজ করি এখন, এগুলোতে যে গিয়ার বক্স থাকে সেটা অটোমেটিক। আগে অনেক পুরোনো দিনে যে বাজাজ চেতক বলে যে স্কুটার ইউজ হতো, তো ওই স্কুটারগুলোতে গিয়ার থাকতো, ম্যানুয়াল গিয়ার থাকতো, হাত দিয়ে চেঞ্জ করতে হতো। তার জন্য কিন্তু এরকম, এটা নয়, এটা এখনকার এই স্কুটিগুলোর জন্য। তো আজকে আমি আমার স্কুটিতে গিয়ার অয়েল চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো এবং পুরো প্রসেসটা বুঝিয়েও দেব। এটা খুবই সহজ একটা প্রসেস, আপনি বাড়িতেই এটা করতে পারেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক
কিভাবে এই গিয়ার অয়েলকে ব্যবহার করতে হয় স্কুটিতে, কিভাবে চেঞ্জ করতে হয় পুরনো গিয়ার অয়েলটা, আর তারপরে নতুন গিয়ার অয়েল কী করে ভরতে হয়, সবই দেখিয়ে দেবো। এটা 120 ml এর একটা কন্টেনার। তো এই 120 ml এর কন্টেনারটা স্কুটারে ইউজ হবে। আর এটা আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। সেই দাম আমার নিয়েছে লোকাল মার্কেটে 60 রুপিস, কিন্তু এখানে এমআরপিতে 79 রুপিস লেখা আছে। তো এটার অনলাইন বাইং লিঙ্কও আমি আমার চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এই কিউআর কোডটা একটা বিশেষ কারণে দেওয়া আছে। এই কিউআর কোডটা দিয়ে আপনি স্ক্যান করে জানতে পারবেন যে এই যে অয়েলটা আছে এটা জেনুইন কিনা। কারণ অনেক মার্কেটে অনেক ফেক অয়েল থাকে, তো সেটা যাতে না হয় সেটার জেনুইনিটি চেক করার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। আর এখানে দেখুন একটা নাম্বারও দেওয়া আছে। এই নাম্বার এটা স্ক্যান করলে দেখবেন এই সেম নাম্বার আসছে কিনা। তো আমি একবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো এটা চেক করার জন্য আমি আমার ফোনের স্ক্যানারটা অন করে নেব, কিউআর কোড বা বারকোড স্ক্যানার। নেওয়ার পরে আমি এই কিউআর কোডটার উপরে যখন গেলাম তখন দেখুন এখানে দেখাচ্ছে, ফোকাস হতে দিন ক্যামেরাটা, হ্যাঁ, 3436878 এই নাম্বার। আর লেখা আছে দেখুন ক্যাস্ট্রল স্কুটার গিয়ার অয়েল। আমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করেছি। এবারে দেখুন এই যে সেম নাম্বারটা এই প্যাকেটেও দেওয়া আছে, এখানে এইটা 3436878, ঠিক আছে। তো এইভাবে আপনার যে অয়েলটা যেটা পারচেস করেছেন মার্কেট থেকে কিংবা অনলাইন, সেটার জেনুইন কিনা সেটা চেক করতে পারবেন। গিয়ার অয়েল চেঞ্জ করার জন্য এখন এই যে দুটো বোল্ট রয়েছে, এই দুটো বোল্ট আমি লুজ করব। তার জন্য আমার দরকার এই 13 নম্বর রেঞ্জ, আমার দরকার এই যে 13 নম্বর রেঞ্জ। এই 13 নম্বর রেঞ্জ দিয়ে আমি 13 নম্বর নয় 12 নম্বর রেঞ্জ দরকার, কারণ 13 নম্বর একটু লুজ হচ্ছে। তো 12 নম্বর রেঞ্জ দিয়ে আমি এটাকে লুজ করব। আর এর নিচে একটা কন্টেনার রেখে দেবো। আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি যাতে এই তেলটা পড়বে, এর ভেতরে যে তেলটা রয়েছে সেই তেলটা পড়বে। দুটোকেই আলগা করব। দুটোকেই লুজ করব। তো এই উপরের বোল্টটাকে লুজ করে দিলাম, আর এটাকে খুলেও নেব আমি আস্তে আস্তে। খুলে নেব। এই যে ভেতরে থাকা তেলটা বেরিয়ে আসছে, মানে ভেতরে যে গিয়ার অয়েলটা ছিল সেটা বেরিয়ে আসছে। বোল্টটা রেখে দেবো, আর নিচের বোল্টটাও খুলে নেবো একইভাবে। আমি একটু স্ক্রুটাকে একটু এদিকে হেলিয়ে দিই, তাহলে কী হবে, বাকি যতটুকু আছে গিয়ার অয়েল সেটা বেরিয়ে আসবে ইজিলি। অয়েলটা বেরিয়ে গেলে আমি স্কুটিটাকে ডবল স্ট্যান্ডে স্ট্যান্ড করব যাতে সোজা হয়ে যায়। আর তারপরে গিয়ার অয়েলটা ভেতরে দিয়ে দেব। হ্যাঁ, তার আগে অবশ্যই এই নিচের বোল্টটা টাইট করে দিতে হবে যাতে ওখান থেকে বেরিয়ে না পড়ে যায়। এখান থেকে এই বোল্টটা আমি টাইট করে দেব। আর এটা আটকে দেওয়ার পরে এই উপরের এই যে হোলটা আছে এই হোল দিয়ে আমি গিয়ার অয়েলটা ভেতরে দেব। মোটামুটি গিয়ার অয়েল বেরিয়ে গেছে। এই গিয়ার অয়েলটা এই রকম গিয়ার অয়েল বেরিয়েছে। কালো কালো কিছু পার্টিকেলও দেখা যাচ্ছে গিয়ার অয়েলের ভেতরে। মোটামুটি সব অয়েল বেরিয়ে গেছে। চাকাটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই, যদি একটুও থাকে তাও বেরিয়ে আসবে। আর কোনো গিয়ার অয়েল ভেতরে নেই।
এবারে আমি কি করব, এবারে আমি এই যে বোল্ট আছে, তো এই বোল্টটা আমি লাগিয়ে দেব, নিচের বোল্টটা লাগিয়ে দেব। ঠিক যেমন আমরা ওই ইঞ্জিন অয়েল ড্রেন করার পরে ড্রেন নাটটা লাগিয়ে দিই, এটাও ঠিক তেমনি গিয়ার অয়েল বেরিয়ে যাওয়ার পরে যে গিয়ার অয়েলের ড্রেন নাটটা আছে এটা লাগিয়ে টাইট করে দিতে হবে, খুব বেশি টাইট না। আমার সুজুকি বার্গম্যান স্ট্রিট স্কুটি, আর এই বার্গম্যান স্ট্রিটে যে গিয়ার অয়েলটা দরকার পড়ে সেটা হলো 50 ml গিয়ার অয়েল এখানে লাগবে। আমি যে গিয়ার অয়েলটা পারচেস করেছি সেই গিয়ার অয়েলটা 120 ml এর, তো আমি অ্যাপ্রক্স হাফ এর মধ্যে দেব স্কুটির মধ্যে, আর হাফ এখানে থেকে যাবে। এখন এই গিয়ার অয়েলটার আমি হাফ এর মধ্যে দিয়ে দেব, কারণ এখানে তো 50 ml আমি দেখিয়েছি যে আমার স্কুটিতে 50 ml গিয়ার অয়েল লাগে, তাই 120 ml এর কন্টেনার, তো আমি এর প্রায় হাফ আমি এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে, মোটামুটি হাফ বেরিয়ে আসছে। স্কুটিটাকে আমি একটু অপোজিট সাইডে হেলিয়ে রেখেছি যাতে এখান থেকে বেরিয়ে না যায়, কারণ সোজা থাকলে একটু বেরিয়ে যাওয়ার চান্স এই গিয়ার অয়েলগুলো, সেটা যাতে না হয় আমি তাই একজনের হেল্প নিয়ে আমি স্কুটিটাকে অপোজিট সাইডে হেলিয়ে রেখেছি। ব্যাস, জাস্ট আমি এটা টাইট করে দিলাম, হয়ে গেছে গিয়ার অয়েল চেঞ্জ করা। আমি আমার এই বার্গম্যান স্কুটারের গিয়ার অয়েল চেঞ্জের ভিডিও আপনাদের সাথে পুরো স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, কিভাবে গিয়ার অয়েলটা চেঞ্জ করতে হয়। তো এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর লাইক করবেন ভিডিওটাতে। আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা বেল আইকনটা হিট করে রাখবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার আনসিন টু সিন চ্যানেলকে।